মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 100 বার বারে, 1000 বার বানি। ওমর ফারুক বললেন, তাহলে ওসমান, আমি আমির ওমর ওয়াজ করতেছি, আমার ওয়াজ বন্ধ করে ওই বেটা ওয়াজ করবার চাই। আমি রাগ না করতেই তুমি গরম হলে কেন? এসলেস, বসো। ওসমানকে বসায় দিয়া হযরত ওমর ওই বেদুইন সাহাবীকে কাছে ডাকতেছেন। কারণ ওমর ফারুক যখন সাহাবী ছিল তখন 1 নম্বর গরম ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমর যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তানও যাইতে 3 দিন 40 দিন ভয় পায়। ধরে কোন কয় দিন? যখন কি ছিল? সাহাবী ছিল। ওমর ফারুক যখন সাহাবী ছিল তখন এত গরম ছিল, কিন্তু হযরত ওমর যখন মদিনার খলিফা হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এত নরম মানুষ তখন আর মদিনায় কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সাহাবী ছিল তখন কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? আর যখন মদিনার খলিফা হলো তখন কি? কেমন নরম। গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাতের বেলা ঘুরতেছে, দেখে তাবু টাঙ্গানোর পরে একটা মানুষ রাস্তায় খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে থামানোর জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, পরপর 3 বার সালাম দিলেন। এবার লোকটা বলতেছে, মিয়া তোমার পরিচয় কি? তুমি কি সালামের অর্থ জানো? ওই লোকটা সালামের উত্তর না দিয়ে বলতেছে, এই মিয়া তোমার পরিচয় কি? তুমি কি সালামের অর্থ জানো? ওমর ফারুক বললেন, ভাই আমার মতন মূর্খ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, তোমার কাছে আমি সালামের অর্থ জানবার চাই। ধরে কেন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত করুক। ওমর ফারুক বলতেছে, আমি দোয়া করার জন্যই তো সালাম দিয়েছি। লোকটা বলতেছে, তুমি জানো না আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকায় যাচ্ছি রাতের বেলায়। কারণ ওমর ফারুক যখন শাসন করেছে কোরআন দিয়া, তখন দিনেও যা রাতেও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। দিনেও যা রাতেও তাই। আজকে আমাদের বাংলাদেশের শাসনে রাতে যাইতে ভয় লাগে। জোরে কারণ কথা ঠিক কিনা? না জানি কি হয়। আর ওমর ফারুককে শাসন করেছে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। লোকটা বলতেছে, অমুক এলাকায় আমার শ্বশুর বাড়ি, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা শ্বশুর বাড়ি রওনা দিচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের প্রসব বেদনা উঠেছে। তাবুর মধ্যে আমার বউটা কঠিন কষ্টে আছে, আমি তার স্বামী বাইরে ঘুরতেছি, আমার করার কিছুই নাই। আমি কি করব ভাই, আমার যে করার কিছুই নাই। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের একটা ছেলে আছিল, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহর মা। যেই কইছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চমকে উঠলেন যে আমি বাড়ি থেকে বার হয়ে যাই রাতের বেলা, তাহাজ্জুদের সময় না হলে তো আমি আসি না, কিন্তু তোমারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললা, কারণ কি? আব্দুল্লাহর মা মুসকে মুসকে হাসে আর বলে, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, এমন বিবি আমি না, বরং আপনি না আসা পর্যন্ত আমি দরজার কাছেই দাঁড়িয়ে থাকি। কারণ আমার স্বামী ঘুরবে বাহিরে আর আমি বিছনায় ঘুম পাড়বো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। বলে করেছে আল্লাহ। বউ মুচকে মুচকে হাসার বলে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায়,
নিজের বইয়ের কথা মনে মনে হচ্ছে, হ্যাঁ? এত তাড়াতাড়ি কেন হয়েছে? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। ওমর ফারুকের বিবি বলে, কি অস্ত্র? বলে, একটা বাচ্চা ধরবার গেলে যা লাগে সেই অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। জোরে করো সুবহানাল্লাহ। ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বসে আছেন একটু জমে জমে বসেন আর জিকির করেন।
মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, একটু জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আমি কইলাম তো শুনলেন না, এবার আল্লাহর ওয়াস্তে কইলাম, দেখি কি হয়। যার সামনে ফাঁকা আছে আল্লাহর ওয়াস্তে একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুবলহাটি নুরানি হাফেজি কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সহ সভাপতি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, একটু গরম, যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, একটু গরম, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে যিনারা বসেছেন। আমি নওগাঁ জেলায় অনেক মাহফিল নিয়েছি, কিন্তু এত রাতে আমাকে টেজে এটাই প্রথম। খুব বেশি রাত হলে 10টার মধ্যে আমার এই টেজে দেয়, কিন্তু আজকে 11টা পার হয়ে গেছে। তবে এটা ঠিক যে আমাকে তুলে দিছে দেরি করে বলে বেশি রাত পর্যন্ত ওয়াজ হবে, তা কিন্তু না। না, শোনেন, বক্তারা ওয়াজ বাড়াবারও পারে, কমাবারও পারে, বুঝলেন না? আমার এলাকায় ইসালে সওয়াব হয়, ইসালে সওয়াব, বলেন লাস্টে তরবারি কি থাকে, তবারক থাকে, তাবারাকাল্লাযী। হ্যাঁ, এখানে তো এখন এত মানুষ হয়েছে, ওদের তাবারক দিতে ভয় লাগতেছে। তখন বক্তা টেজে এসে বলতেছে যে একটা মানুষ থাকা অবস্থায় আজকে আমি ওয়াজ শেষ করব না। তো লোকজন চিন্তা করছে যে তো সেই বক্তারে শেষা বক্তা। আস্তে আস্তে লোকজন যখন কমে গেছে তখন বলে তবারক দেও। আবার এক জায়গায় গিয়ে কমিটির লোক বলছে যে হুজুর, এখানে যে বক্তায় আসে লোক থাকে না, কিছুক্ষণের মধ্যে লোক উঠে চলে যায়। তা আজকে এমন ওয়াজ করা লাগবে এক লোকও যেন না যায়।
এখন চিন্তা করেন, সর্বশ্রেণীর মানুষ ওয়াজ শোনে, নামাজ পড়ে না পড়া, সব ধরনের শ্রোতা আসরা নাই। তো সবাইকে তো আর কোরআন শরীফের ক্ষমতা নাই যে সবগুলা ধরে রাখবার পারে। ক্ষমতার মালিক কে? কিন্তু আল্লাহ তো সবগুলা ধরবে না। আল্লাহ আবু বক্করকে ধরবে, কিন্তু আবু জেহেলকে ধরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো বক্তা কোনো ওয়াজে উঠে বলতেছে, ভাইজান আজকে এই মাহফিলে আমি আল্লাহ রাসূলকে হাজির করব। কারা কারা রাসূল দেখবেন হাত তোলেন। তো সব লোক হাত তুলছে। না না, বক্তা বলতেছে এই মাহফিলে রাসূলকে হাজির করব, যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো সমস্ত শ্রোতারা চিন্তা করতেছে টেজের উপরে রাসূল আসবে আর বক্তা দেখাবে। এই কথা বলে বক্তা ওয়াজ শুরু করছে। এক লোক আর ওঠে না, ওয়াজও ভালো লাগে না, কিন্তু লোকও ওঠে না। কারণ সব লোকাল চিন্তা আছে রাসূল দেখবে। জোরেকন কি দেখবে? তো ঘন্টা তিনেক পার হয়ে যাওয়ার পরে এক লোক সাহস করে বলতে যে হুজুর রাসূলকে দেখাবেন কখন? আপনি যে খালি ওয়াজ করে যাচ্ছেন, আপনার ওয়াজের জন্য তো আমরা বসে নাই, বসে আছি রাসূল দেখার জন্য। তো বক্তা এখন বলতেছে, ভাই রাসূলকে দেখতে গেলে শর্ত হলো 1 মিনিট চোখ বন্ধ করে থাকা লাগবে, চোখ খোলা যাবে না। কয় মিনিট? 1 মিনিট। তো সবাই চোখ বন্ধ করছে। 1 মিনিট পরে বক্তা বলতেছে চোখ খোলেন। সবাই চোখ খুলেছে। বক্তা বলতেছে তারাই রাসূলকে দেখতে পাবে যাদের জন্ম ঠিক আছে, আর যাদের জন্ম ঠিক নাই তারা দেখবার পাবে না। এখন কারা কারা দেখছেন হাত তোলেন। সবাই চিন্তা করছে হাত না তুললেই তো আমি অবৈধ হয়ে যায়। এখন না দেখলেও বেকায়দা, সবাই হাত তুলছে। তো বক্তা কয় আসসালামু আলাইকুম, এখন যাই। তো ব্যাপারটা হলো, আমরা যারা কোরআনের মাহফিল করি বাংলাদেশের মধ্যে নওগাঁ জেলায় বেশি দাওয়াত আমার নেওয়ার পিছনে একটাই কারণ, যে এই নওগাঁ জেলায় রাত 12টার পরে ওয়াজ হয় না। কারণ এরা ওয়াজও শোনে, আবার ফজরের নামাজও আদায় করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমি কিন্তু আজকে এখানে এসে এশার নামাজের অনেক আগে আইছি। আমি নুরুল ইসলাম ভাইকে বলেছিলাম যে ভাই বেশি ওয়াজ টোয়াজ না, আদায় যখন করা লাগবে তো 10টার মধ্যে আমার টেজে দেবেন। ওকে ঠিক আছে ভাইদা। কিন্তু নিয়ে আসলো 11টায়, তারপরে বহু কাজ, এই কাজ কামগুলো শেষ করতে করতে দেখেন 11:15 মাইক পেলাম। এখন যদি তারিখ পর্যন্ত ওয়াজ করি, মানে যে তারিখ আমি দাওয়াত দিয়েছি সেটা হলো 24শে ফেব্রুয়ারি। আমার কাছে একটা ঘড়ি আছে, রাত 12টার পরে 25শে ফেব্রুয়ারি হবে। হ্যাঁ, এই ঘড়িতে আমার তারিখ দেওয়া ঘড়ি। এখন যেই তারিখে দাওয়াত নিয়েছি সেই তারিখে ওয়াজ না করে অন্য তারিখে ওয়াজ করলে আল্লাহ কবে তোর কথার দাম নাই। তুই 1 তারিখেও দাওয়াত নেস, আর 1 তারিখে ওয়াজ করিস। তা আমি এখন চিন্তা ভাবনা করে দেখতেছি যে কি ওয়াজ ধরা যায়। হ্যাঁ, তো দেখলাম যে এমন একটা ওয়াজ আজকে আপনাদের সামনে ধরবো, যে ওয়াজটা আমি করব না, সে ওয়াজটা করবে হযরত ওমর ফারুক। ধরে বলেন নাম কি? যে জায়গায় বসে তিনি ওয়াজ করবেন সে জায়গাটার নাম হলো মসজিদে নববী। যে জায়গায় বসে হযরত ওমর ওয়াজ করবে সে জায়গার নাম কি? আর ওমর ফারুকের সামনে বসে যারা ওয়াজ শুনবে তারা সকলেই হলেন রাসূলের সাহাবী। আপনারা বলেন তো আমি কয়টা কথা বললাম? 1 নম্বর হলো বক্তা, 1 নম্বর কি, 2 নম্বর হলো জায়গা, 3 নম্বর হলো শ্রোতা। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া হলো বক্তা হিসাবে হযরত ওমর কেমন বক্তা? না কবার পারলেন না? কয় নম্বর? যে হযরত ওমরের শানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 22টা আয়াত নাজিল করেছে। যে ওমরের শানে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। তাহলে সেই হযরত ওমর কেমন বক্তা? সবাই 1 নম্বর কল হবে না, সবাই বলবেন ভালো বক্তা। জোরে বলেন কেমন বক্তা? তাহলে বক্তা হিসেবে আপনারা সার্টিফিকেট দিলেন 1 নম্বর ভালো বক্তা। এখন যে জায়গায় বসে হযরত ওমর ওয়াজ করবে সে জায়গাটা হলো মসজিদে নববী।
আপনারা বলেন তো মসজিদে নববী কেমন জায়গা, কেমন ভালো, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দেয়। যে মসজিদের পাশে আমাদের নবী ঘুমায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এত টাকা সরকার বাড়াছে ভাইজান, এখন মদিনায় যাওয়া যে খুবই কঠিন হয়ে গেল রে। আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে, সবাই বলেন আমার স্বাদ আছে, সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এখন বলেন জায়গা হিসাবে মসজিদে নববী কেমন জায়গা? আর যারা ওয়াজ শুনবে তারা সকলে হলেন নবীর সাহাবী। আপনারা বলেন তো সাহাবীরা শ্রোতা হিসাবে কেমন? যে সাহাবীর সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা 3টা জিনিস খেয়াল করেন। বক্তা হিসাবে হযরত ওমর কেমন বক্তা, জায়গা হিসাবে মসজিদ নববী কেমন জায়গা, শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন শ্রোতা। এখন যে ওয়াজ হযরত ওমর করবেন সে ওয়াজটা কেমন হবে? আরো জোরে বলেন। সেই ভালো ওয়াজটাই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন হবে। এখন আপনারা কেমন মানের শ্রোতা? এবার স্লিপ কি দিছে রে? এটা কে দিল, কখন দিল? তা আগের স্লিপ থোয়া যাবে না, স্লিপ দেখলে ভয় লাগে। আমি এক জায়গায় বলতেছি যে মেয়ে মানুষেরা জোরে কথা বলা যাবে না, এত চিল্লাচিল্লি করতেছে বুঝলেন। আমার ওয়াজে তোর মেয়ে মানুষ বেশি হয়। মেয়ে মানুষের কথাটাও পর্দা, এমনকি মেয়েরা জোরে কোরআন পড়াও যাবে না, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে। তো মেয়েদের মধ্যে একটা স্লিপ দিছে, স্লিপে লেখা আছে যে মেয়ে মানুষের কথা শুনলে যদি পর্দার খেলাফ হয়, মেয়েরা কোরআন পড়লে জোরে যদি পর্দার খেলাফ হয় পরপুরুষ শুনলে, তাহলে প্রধানমন্ত্রী ভাষণ দিলে সেই ভাষণ শোনা কি? কারণ প্রধানমন্ত্রী কি পুরুষ মানুষ না মেয়ে মানুষ? তো প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, সেই মেয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি এখন স্লিপ দেখে চিন্তা করতেছি, আমি যদি কোরআন হাদিস থেকে উত্তর দেই তাহলে হামাকের বাড়ির যাওয়া লাগবে না, হামাক জেলত যাওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা? তাই আমি আস্তে করে স্লিপটা সভাপতির হাতত দিলাম যে ভাই পকেটে থন, কারণ সব স্লিপ বক্তার সামনে দেওয়া যায় না, কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ খুব একটা ভালো। হ্যাঁ, কোনো স্লিপ যেন না আসে। ওয়াজ যখন শুরু হবে, ওয়াজের শুরুতে প্রশংসা করতে হবে কার? এই জন্য আমরা সমস্ত বক্তা কি করি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ। ঠিক কিনা বলেন? যে ইবাদতের মধ্যে আল্লাহ আছে কিন্তু নবী নাই, ওই ইবাদত কবুল হবে না। যে ইবাদতের মধ্যে আল্লাহ আছে কিন্তু নবী নাই, অনেকে বলে না আল্লাহর সাথে কাউকে জোড়া দেওয়া হলো শিরক।
তো আমরা যখন নামাজের আজান দেই, আজান কার? তো আল্লাহর সাথে নবী আছে না নাই? তাহলে শিরক হলো। এখন শিরক হলো। আমরা যখন নামাজ পড়ি আত্তাহিয়াতুর ভিতরে আমাদের নবীর প্রতি দরুদ আছে না নাই? এই জন্যে আল্লাহ যদি আমরা পাবার চাই, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। একেবারে ছেলে ফেলে তোমরা খালি খাড়া হয়ে থাকবে, বসার জায়গা হচ্ছে না। আমি আজকে নিয়ত করছি যুবকদেরকে টার্গেট করে ওয়াজ করা লাগবে। পুলিশ অফিসার কি করলো? হ্যাঁ, বুড়া মানুষের ওয়াজ করলো না ছেলেদের কথা কইল? হ্যাঁ, যুবকদের। হ্যাঁ, বুড়া মানুষ তো এমনি ভালো, ওর খারাপই করার চান্সই নেই। একটা বুড়া মানুষকে যদি বলা হয় দাদা দেখেন কি সুন্দরী নিয়ে যায়, দেখেন দাদা, দাদা কামদার বলে আমার চোখের ব্যাটারি নেই ভাই, আমার চোখের ব্যাটারি। একটা বুড়া মানুষকে যদি চুরি করবার লিয়া যান, ওই চুরি করে পারবি হাঁটলারই পারবে। কিন্তু একটা যুবককে যদি বলা হয় কি সুন্দরী নিয়ে যায়, যুবক কিন্তু নিজেই তখন শুরু করে দেয় সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। তা আমরা যারা বুড়া হয়েছি আমাদের আর খারাপই করার চান্স নেই। ধরে কন কি নেই? করবার চাললেও মাজা খাড়া হয় না। ধরে কোন কথা ঠিক না? দুইজন মাজা ধরা খাড়া করে দেয়, তারপরে বুড়া ডাকে খেলা হবে, খেলা হবে। ছেড়ে বুড়া খেলবার গেলে মাজা লাগবে রে। হ্যাঁ, এই জন্য যুবকদের বলতেছে, যুবকেরা বসো, বসো, সবাই বসো। হ্যাঁ, কি নাই? বসো বাবা, মাজা। যুবকের বলে মাজা নাই। মাজা যদি না থাকে ইন্ডিয়ান হারবালের খবর দেব কোরআন থেকে, অসুবিধা নাই। বসো বসো, তোমরা বসো। আর একবার খেয়াল করেন, বক্তা হলেন হযরত উমর, জায়গা হলো মসজিদ নববী, আর শ্রোতারা হলো আল্লাহর নবীর সাহাবী। মসজিদের মেম্বার বসে হযরত উমর ওয়াজ শুরু করতেছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। ওমর ফারুক ওয়াজ শুরু করছেন, আল্লাহর প্রশংসা, নবীর দরুদ, এবং যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছো সবার প্রতি আল্লাহ রহমত নাজিল করুক। পিছন থেকে একজন সাহাবী, উনি হলেন পাহাড়ি সাহাবী। পাহাড়ে গুহার মধ্যে থাকে, যাকে বলা হয় বেদুইন সাহাবী, যাযাবর। ওই সাহাবী পিছন থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ওয়াজ বন্ধ করেন, কারণ জনগণের সামনে, সাহাবীদের সামনে আমি একটু ওয়াজ করবার চাই। পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, তাও কি সাহাবী? বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ওয়াজ বন্ধ করেন, আমি একটু ওয়াজ করবার চাই। ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ শুরু করেছে, এমন সময় কেউ যদি ওয়াজ করবার চায়, আপনারা বলেন তো তার চান্স আছে? যেন আছে? আপনারা যে যাই বলেন, যাই মনে করেন, যেই দল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তার নাম কি? জোরে বলা লাগবে। খালি সাইদি কন কেন? আল্লামা সাইদি করবারেন না? আরে যাই মনে করেন, ওনার সাইডে বড় বক্তা বাংলাদেশে কেউ আছে? আর সেই বক্তা যদি তেজতে ওয়াজ শুরু করে দেয়, আর আমার মতন ফেসটা বক্তা যদি কয়, হুজুর আপনার ওয়াজ করার দরকার নাই, আমি ওয়াজ করবার চাই,
জনগণ হক মানে নিবি। হ্যাঁ, ওমর ফারুক যার সামনে আল্লাহ কোরআনের 22টা আয়াত নাযিল করেছে যে নবীর পরে নবী হওয়ার যোগ্য, সেই বক্তাকে থামাইয়ে দিয়া ওই বেদুইন সাহাবী যখন ওয়াজ করবার চায়, এমন সময় সবচাইতে নরম মানুষ আগে ছিল, সবচাইতে নরম হলো আবু বকর। কিন্তু আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে নরম মানুষ হলেন ওসমান গনি। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন কি আবু বকর আছে? তাহলে 1 নম্বর নরমকে ওসমান গনি। ধরে কোন নরমকে? ওসমান গনি দাঁড়িয়ে বললেন, এই মিয়া, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে, তখন তোমার মতো মানুষের ওয়াজ শুনবে কে? ওসমান গনি জবান খুলে বলেছে, আর সমস্ত সাহাবীরা খালি রাগে থরথর করে কাঁপতেছে। সমস্ত সাহাবীরা যখন রাগে কাঁপতেছে, ওসমান গনি যখন দাঁড়িয়ে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 100 বার বারে 1000 বার বানি। ওমর ফারুক বললেন, তাহলে ওসমান, আমি আমির ওমর ওয়াজ করতেছি, আমার ওয়াজ বন্ধ করে ওই বেটা ওয়াজ করবার চাই, আমি রাগ না করতেই তুমি গরম হলে কেন? এসলেস, বসো। ওসমানকে বসাই দিয়ে হযরত ওমর ওই বেদুইন সাহাবীকে কাছে ডাকতেছেন, কারণ ওমর ফারুক যখন সাহাবী ছিল তখন 1 নম্বর গরম ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমর যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তানও যাইতে 3 দিন 40 দিন ভয় পায়। ধরে কোন কয় দিন? যখন কি ছিল? সাহাবী ছিল। ওমর ফারুক যখন সাহাবী ছিল তখন এত গরম ছিল, কিন্তু হযরত ওমর যখন মদিনার খলিফা হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এত নরম মানুষ তখন আর মদিনায় কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সাহাবী ছিল তখন কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? আর যখন মদিনার খলিফা হলো তখন কি? কেমন নরম। গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাতের বেলা ঘুরতেছে, দেখে তাবু টাঙ্গানোর পরে একটা মানুষ রাস্তায় খেলে দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে থামানোর জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, পরপর 3 বার সালাম দিলেন। এবার লোকটা বলতেছে, মিয়া, তোমার পরিচয় কি? তুমি কি সালামের অর্থ জানো? ওই লোকটা সালামের উত্তর না দিয়ে বলতেছে, এই মিয়া, তোমার পরিচয় কি? তুমি কি সালামের অর্থ জানো? ওমর ফারুক বললেন, ভাই, আমার মতন মূর্খ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, তোমার কাছে আমি সালামের অর্থ জানবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, সালামের অর্থ হলো, আল্লাহ তোমার প্রতি রহমত করুক। ওমর ফারুক বলতেছে, আমি দোয়া করার জন্যই তো সালাম দিয়েছি। লোকটা বলতেছে, তুমি জানো না আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকায় যাচ্ছি রাতের বেলায়। কারণ ওমর ফারুক যখন শাসন করেছে কোরআন দিয়া, তখন দিনেও যা রাতেও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। দিনেও যা রাতেও তাই। আজকে আমাদের বাংলাদেশের শাসনে রাতে যাইতে ভয় লাগে। জোরে কারণ কথা ঠিক কিনা? না জানি কি হয়। আর ওমর ফারুককে শাসন করেছে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। লোকটা বলতেছে, অমুক এলাকায় আমার শ্বশুর বাড়ি, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা শ্বশুর বাড়ি রওনা দিচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের প্রসব বেদনা উঠেছে। তাবুর মধ্যে আমার বউটা কঠিন কষ্টে আছে,
আমি তার স্বামী বাইরে ঘুরতেছি, আমার করার কিছুই নাই, আমি কি করব ভাই, আমার যে করার কিছুই নাই। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের একটা ছেলে আছিল, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহর মা যেই কইছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চমকে উঠলেন যে আমি বাড়ি থেকে বার হয়ে যাই রাতের বেলা, তাহাজ্জুদের সময় না হলে তুমি আসি না, কিন্তু তোমারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললে, কারণ কি? আব্দুল্লাহর মা মুসকে মুসকে হাসে আর বলে, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, এমন বিবি আমি না, বরং আপনি না আসা পর্যন্ত আমি দরজার কাছেই দাঁড়িয়ে থাকি, কারণ আমার স্বামী ঘুরবে বাহিরে আর আমি বিছনায় ঘুম পাড়বো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। বলে করছো আল্লাহ। বউ মুচকে মুচকে হাসার বলে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় নিজের বইয়ের কথা মনে মনে হচ্ছে, হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন আসছে? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। ওমর ফারুকের বিবি বলে, কি অস্ত্র? বলে, একটা বাচ্চা ধরবার গেলে যা লাগে সেই অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তার বিবিকে নিয়ে চলে আসলেন, তাঁবুর ওপর দিয়ে বউটাকে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে যখন বাচ্চা প্রসব হলো, এমন সময় ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধু সন্তানের বাবা হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, যে বেটা সালামের উত্তর দেয়নি, এই মেয়ে সালামের অর্থ বুঝিস মেয়ে, ওই মানুষটার অবস্থা কি? যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সন্তানের বাবা হয়েছে, লোকটা থরথর করে কাঁপে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, কত বড় বেয়াদবি করছি আপনার সাথে, তারপরেও আপনার বউটাকে নিয়ে আসা, আমার গর্ভবতী বউটার বাচ্চা খালাস হয়ে গেল। আপনি কে গো জানতে চাই? রাসূল বলেছে, শয়তান 40 দিন যায় না আপনি যেই রাস্তা দিয়ে যান। ওমর কান্দার বলে, যখন সাহাবী ছিলাম তখন আমি গরম ছিলাম, কিন্তু যেদিন মদিনার খলিফা হয়ে গেছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ না। এই জন্য বলি, যারা নেতা হয়েছে তোমরা নরম হও, খেলা হবে খেলা হবে বলে ডাকো না, এটা নেতার কাম না, এটা হলো সন্ত্রাসীর কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিসের খেলা রে মাজা ভাঙ্গা? যার মাজা নাই তার খেলবি। যে যত বড় নেতা হবে তাকে তত নরম হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক মসজিদের মেম্বার থেকে বললেন, রে বেদুইন সাহাবী ভাই, চলে আসো, কি ওয়াজ করবা, আমি তোমার ওয়াজ শুনবার চাই। এই বলে বেদুইন সাহাবীকে হযরত ওমর কাছে ডাকলেন। লোকটা যখন কাছে আইছে, ওমর ফারুক চেয়ার ছেড়ে দিয়া সাহাবীদের মাঝখানে বসতেছেন। ওমর ফারুক যেই চেয়ারে বসে ওয়াজ করবেন, সেই চেয়ার ছাইরা দিয়া যখন সাহাবীর দিকে যাচ্ছেন, বেদুইন সাহাবী খপ করে হাত ধরে বলি, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করছেন আমি আল্লাহর কোরআন মানি না? আল্লাহ কোরআনে বলেছে, উলিল আমরি মিনকুম, আমিরদের মানতে হবে। আপনি আমির হয়ে নিচে বসবেন কেন? আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, এই বেটা পাহাড়ি এলাকার থাকে, যা যাবর, ই আবার কি ওয়াজ করি। ওমর ফারুক চেয়ারে বসে থাকলেন, সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় বেদুইন সাহাবী আল্লাহর প্রশংসা করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রে নবীর সাহাবীরা,
আমি বেশি ওয়াজ করব না, আমি মাত্র 3টা ওয়াজ করব। জোরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আমার 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 1 নম্বর ওয়াজ হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, যেই জিনিসটা আমি দেখি না তার সাক্ষী দেই। যেমন বাংলাদেশে অধিকাংশ সাক্ষী হচ্ছে না দেখে। জোরে কোন কথা ঠিক কি না? খালি মিথ্যা সাক্ষী। জোরে কোন কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। আর সবার কাছ থেকে সাক্ষী নেওয়া জায়েজ নাই তো। এ কোরআনের আইন যখন চালু হবে না, তখন যদি আমার বিরুদ্ধে কেউ সাক্ষীতে দাঁড়ায় যে বজলুল রশিদের বিরুদ্ধে আমি সাক্ষী দেবো, তখন হাকিম সাহেব বলবে কি জানেন? যে তুই তো সাক্ষী দিবার আইছিস, তুই কি ফজরের নামাজ পড়ছিস? যাই সাক্ষীর কাঠ গলাত আছে, তাই বলতেছে না স্যার আমি তো নামাজ পড়িনি। যেই বেটা নামাজ পড়ে না তার সাক্ষী গ্রহণ করা যাবে না। কারণ যে আল্লাহর নামাজ বাদ দেয় সে শালা মিথ্যা কথা বলতে আর বাঁচবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের শাসন যখন চালু হবে তখন বলবে তুই কি নামাজ পড়ছিস? বলে হ্যাঁ নামাজ পড়ছি ফজরের। বাড়িতে পড়ছিস না জামাতে পড়ছিস? যদি বলে বাড়িতে পড়ছিস, তোর সাক্ষী গ্রহণ করা হবে না। কারণ রাসূল বলেছেন মসজিদে আজান শোনার পরে যেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে এই শালা হলো মুনাফিক। বলে কেন এই শালা কি? এখন এই শালা কি? মুনাফিক। মুনাফিকের সাক্ষী গ্রহণ করা হবে না। যদি বলে আমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি, তখন ইসলামী শাসন থাকলে হাকিম বলবে সামনে কাতারে নামাজ পড়েছিস না পিছনে কাতারে নামাজ পড়েছিস? বলে যে সবার শেষে গেছি। বলে তোর সাক্ষী গ্রহণ করা হবে না। কোরআনের শাসন যখন চালু হবে যিনি তিনি সাক্ষী দিবার পারবেন না, সাক্ষী দিবার গেলেও তার যোগ্যতা থাকা লাগবে। সুবহানাল্লাহ। এখন যাই তাই সাক্ষী দেয়। হায় হায়, 10,000 টাকা মেরে দিলি মিথ্যা সাক্ষী দেয়। বেদুইন সাহাবী 1 নম্বর ওয়াজ করেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা সম্পর্কে রাসূল বলেছেন আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। এই কথাগুলো শোনেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা সম্পর্কে বলা হয়েছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। আজকে গোটা বাংলাদেশে সাধারণ মানুষ কোনো ফিতনা লাগায়নি, আলেম ওলামারা ফিতনা লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন আলেম? ফিতনা কোন আলেম? সে আলেম ছিলেন আপনারা? সামনে কাতারে নামাজ পড়ে, সামনে কাতারে পাগড়ি ঠিক, টুপি ঠিক, জুব্বা ঠিক, পিছনে আবু বকর রাদিয়াল্লাহু ডানে, সামনে কাতারে তাকবীর উলার সাথে নামাজ পড়ে। ওর মতন বড় হুজুর কেউ নাই। কিন্তু আসরের নামাজের সময় যখন আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাযিল করলো, এই যুবকেরা কান দিয়ে শোনো, সময় বেশি বাকি নাই বাজান, যে কোনো সময় ডাক আসবে, আর সেই ডাকে মুরব্বীরা দোয়া করবে আর যুবকদেরকে মুজাহিদ হয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুরস্কে ভূমিকম্প হচ্ছে, সিরিয়াত ভূমিকম্প হচ্ছে, বাংলাদেশে ভূমিকম্প হবে না, উন্নকম্প হবে। উন্নকম্প। রেডি হও, রেডি হও, তৈরি থাকো। হায় হায় যুবকেরা, তোমরা যে হারে 4G আর 5G মোবাইল নিয়ে আর মোটর সাইকেল পাশে একটা, পিছনে সিট উঠছে, সামনে দোপা, রাস্তা দিয়ে যখন যায় মনে হয় মির কি বেরাম ধরছে খালি। আসর নামাজ নবী পড়াচ্ছেন, ইতিমধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে নবী বললেন সাহাবীরা আজকে নামাজের মধ্যে আল্লাহ আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সাহাবীরা বলতেছে হুজুর আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বললেন নবী যারা আপনার পেছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, যে কোনো সময়।
তখন নামাজ দিয়া দরুদ দিয়া দোয়া দিয়া কিন্তু মদিনা বাঁচাবার পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হয়ে অস্ত্র ধরা লাগবে। এ কথা কি আমার না আল্লাহর? সঙ্গে সঙ্গে ও যে টুপিওয়ালা বড় হুজুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান ধারে নামাজ পড়ে, ওই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? আল্লাহ রাসূল কাছে কে রে এইরকম টুপিওয়ালা জুব্বালা সামনে কাতারের মুসল্লি, এই কে রে? আল্লাহ বলতেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও গো নবী, ওই যতই আপনার পিছনে সামনে কাতারে নামাজ পড়ুক, ও আজ পর্যন্ত মুমিন হতে পারে নাই। ও হলো 1 নম্বর মুনাফিক। আমাদের বাংলাদেশে এই কোরআনের বিজয় যারা চায় না, শুধু কোরআনের ওয়াজ শুনবে, ছেলেদেরকে প্রাইমারি দিবে, মাদ্রাসায় দিবে না, এরা হলো 1 নম্বর মুনাফিক। এ কথা বল না কেন? 1 নম্বর। ছেলের হাত ধরে নিয়ে যে চাকডুম বাগডুম ঘোলাডুম সাজে ঢাকলো লোক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। উই কি আপনি মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বানি সগিরা কবি, উই কবি কবর ভাঙ্গে জাগার দাম আছে রে। এই কবর থিয়া তোর পড়ে জায়গা থাকে, এ ভাঙ। বহু ছেলে দেখছি কবর ভাঙ্গা মার্কেট করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক। আমি হককে পছন্দ করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন, ওয়াজ পাল্টাও। এই তুমি যে 3টা ওয়াজ করছো, ওয়াজ পাল্টাও। কারণ মুসলমানের জমিনে, মুসলমানের সামনে এরকম বেসাইজা ওয়াজ করা যাবে না। যে রাস্তাতে গেলে শয়তান যায় না, সেই নরম মানুষটা বলতেছে ওয়াজ পাল্টাও। ওয়াজ কি করা লাগবে? পাল্টান। পাল্টান বোঝেন? আমাকে বাংলাদেশে একজন ওয়াজ করে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আপনারা বলেন তো, এই ওয়াজ 90% মুসলমানের দেশে যখন মমতাজ করলো, আমরা কি কোনোদিন কইছি ওয়াজ পাল্টাও? কইছি? বরং আমরা তাকে সম্মান দিয়া সংসদের চেয়ার দিছি। যে নামাজ সম্পর্কে 1 নম্বর প্রশ্ন হবে হাসরের ময়দানে, যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিল তারা কাফের হয়ে গেল। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আর মমতাজ বলতেছে, আগে করো এমন আখিরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। এই সরাসরি কুফুরি কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এরপরেও এর ওয়াজ কেউ পাল্টাবার কয় নাই, বরং সম্মান দিয়া তাকে সংসদে আসন দিয়া দিছে। এ কথা বল না।